আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে আমার খুবই পছন্দের একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। আজকে করে দেখাবো রসমালাই। কিভাবে ঘরেই খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। চেষ্টা করেছি রসমালাইয়ের A to Z সম্পূর্ণ পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে যে কেউ এই রেসিপি ফলো করে ঘরেই রসমালাই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার রসমালাই তৈরি করতে হয়। রসমালাই তৈরি করার জন্য প্রথমেই আমি ছানা তৈরি করে নিব। ছানা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ ফুল ক্রিম লিকুইড গরুর দুধ বা খাঁটি গরুর দুধ যেটাকে বলে। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এক্সট্রা ফ্যাট হিসাবে যোগ করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। যে কোনো মিষ্টি তৈরিতে ছানাটা পারফেক্ট তৈরি করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ছানা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি কখনোই ভালো হবে না। এখানে ছানা তৈরি করার জন্য আমি এক্সট্রা যে ফ্যাটটা ব্যবহার করেছি, এই ফ্যাটটার কারণে ছানাটা অনেক বেশি সফট হবে, যার কারণে মিষ্টিটাও অনেক বেশি পারফেক্ট হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণ ঘি অথবা বাটার অথবা যে লিকুইড হুইপ ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটাও ব্যবহার করলে হবে। তবে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে ছানাটা অনেক বেশি সফট আর পারফেক্ট হয়। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ছানা তৈরি করার পরে ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা স্টিলের ছাঁকনির মধ্যে আমি একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দিলাম এবং এই কাপড়টাকে একটুখানি ধুয়ে নিচ্ছি, যাতে করে ছানাটা ঢেলে নেওয়ার সাথে সাথে পানিটা বের হয়ে যেতে পারে। এই জিনিসটা আগে থেকেই রেডি করে রাখবেন অবশ্যই। আজকে ছানা কাটার জন্য আমি ব্যবহার করব ভিনেগার। এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা দিয়ে দিলাম। এবার মিশিয়ে এই মিশ্রণটা দিয়ে আমি মূলত ছানা কেটে নিব। তবে আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি লাগবে। আর এরই মাঝে কিন্তু দুধ ফুটে উঠেছে। দুধ ফুটে ওঠার পরে অনেক বেশি সময় ধরে জাল করার কিছুই নেই, মিনিট খানেক একটু জাল করে ফুটিয়ে নিলেই হবে। দুধ ফুটে ওঠার পরে চুলার জালটা এখন আমি এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করার পরে এখন এর মধ্যে আমি সেই ভিনেগার মিশানো পানিটা দিচ্ছি। তবে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ সবটুকু প্রয়োজন নাও হতে পারে। এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর নাড়তে হবে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি ছানাটা কাটতে শুরু করেছে। আমি এইটুকু আর দিব না, কারণ অলরেডি ছানা কেটে গিয়েছে। ছানা কেটে একদম সবুজ পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে যাবেন না, তার আগেই ভিনেগার দিয়ে স্টপ করে দিবেন। যখন পানিটা এরকম ঘোলাটে হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে ছানা কাটা হয়ে গিয়েছে। এবার ছানাটাকে ছেঁকে নিতে হবে। ছানা ছাকার জন্য আগেই যে আমরা কাপড় রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এই গরম ছানার উপরে কিছুটা পানি ছেড়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। ছানা ধুয়ে নেওয়ার কারণে এর মধ্যে ভিনেগারের এক্সট্রা কোনো স্মেলটা যেমন থাকবে না, তেমনি ছানাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়ে এটা ওভারকুক হয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবার হাত দিয়ে চেপে যতটুকু সম্ভব এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এক্সট্রা পানিটাকে ছড়িয়ে নেওয়ার পরে ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হবে যে কোনো একটা সাইডে 2 ঘন্টার জন্য। যেহেতু এখানে আমরা এক্সট্রা ফ্যাট হিসাবে ঘি ব্যবহার করে ছানা তৈরি করেছি, তাই ছানাটা একটু নরম হবে, এই জন্য পানি ঝরানোর জন্য 2 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। তো ছানার পানিটা ঝরতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজ করে নিব। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। যেহেতু এখানে পানির পরিমাণটা একটু বেশি, এই জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার চিনিটাকে মিশিয়ে চিনিটা গলে সম্পূর্ণভাবে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো চিনিটা গলে শিরাটা সম্পূর্ণ ফুটে উঠেছে। শিরা ফুটে ওঠার পরে চুলার আঁচটা একেবারে লোতে করে শিরা এভাবে আমি চুলার উপরে রেখে দিব। শিরাটা আগে করে নিলে ভালো হয়, এতে করে মিষ্টিটা সরাসরি শিরার মধ্যে দিয়ে দেওয়া যায় তৈরি করার সাথে সাথে। অনেক সময় দেখা যায় মিষ্টি তৈরি করে বেশিক্ষণ রেখে দিলে মিষ্টির উপরে ড্রাই হয়ে যায়, আর এতে করে মিষ্টিটা পারফেক্ট হয় না। আর এরই মাঝে আমার ছানার পানিও ঝরে গিয়েছে।
মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, নিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এখন ছানাটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। তো তার আগে আমি যেটা করব, এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে এবং ছানাটা কতটা পারফেক্ট হয়েছে, যেটার সঙ্গে সঙ্গে একদম মসৃণ হয়ে যাচ্ছে। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই টিপসগুলো ফলো করে আপনারা যদি ছানা তৈরি করেন তাহলে আপনাদের ছানাটাও এরকম পারফেক্ট হবে। এবার সব কিছু একত্রে মিশিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ছানাটা যদি পারফেক্ট হয় এবং সফট হয় তাহলে কিন্তু মথে নিতে খুব একটা সময় লাগে না, 4-5 মিনিটই যথেষ্ট ছানা মথে নেওয়ার জন্য। এভাবে হাতের তালু দিয়ে একটুখানি মথে নেবেন, তাতেই দেখবেন যে ছানাটা খুব সহজে একদম মসৃণ হয়ে গিয়েছে এবং সফট হয়ে মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমার এই ছানাটা মথে নিতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। ভালোভাবে মসৃণ করে ছানা মথে নিতে হবে, যাতে করে মিষ্টি তৈরি করার পরে মিষ্টির গায়ে কোনো ধরনের ফাটল না থাকে। আমার ছানা মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ছানাটা একদম মসৃণ করে আমি মথে নিয়েছি এবং এভাবে একটু বল করে দেখে নেবেন, যদি উপরে কোনো ধরনের ফাটল না থাকে তাহলে বুঝতে হবে যে ছানাটা একদম সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। মিষ্টি তৈরি করার জন্য আমি এবার ছানাটাকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিচ্ছি, এতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। তবে আপনি আপনার পছন্দ মতো সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন। আমি খুব একটা ছোটও করছি না সাইজটা, আবার একেবারে বড়ও না। এভাবে আমি সবটুকু ছানা টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি মিষ্টি তৈরি করে নিব। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই ছানাটাকে হাতের মধ্যে খুব ভালোভাবে কচলে বা মথে একটু মসৃণ করে নিতে হবে। তারপরে সুন্দর মতো গোল একটা বলের মতো তৈরি করে একটু লম্বাটে শেপ দিয়ে দিলেই কিন্তু রসমালাইয়ের জন্য মিষ্টি রেডি হয়ে যাবে। এবং মিষ্টির উপরটায় দেখেন কোনো ফাটল নেই। আর এই একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। প্রথমে একটুখানি কচলে মথে নিব হাতের তালুতে, তারপরে একটুখানি গোল বল তৈরি করে নিব, এরপরে একটু লম্বাটে শেপ দিয়ে নিলেই কিন্তু রসমালাইয়ের জন্য মিষ্টি রেডি হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। এভাবে মসৃণ করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এবার শিরায় ঢেলে দিব। আমি আগে থেকে যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার চালটা আমি এবার বাড়িয়ে দিয়েছি এবং শিরাটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে শিরায় দিয়ে দিতে, কারণ এগুলো যদি খোলা অবস্থায় থাকে তাহলে উপরটা ড্রাই হয়ে যেতে পারে, আর মিষ্টির উপরে ড্রাই হয়ে গেলে মিষ্টিটা অনেক সময় পারফেক্ট হতে চায় না। শিরার মধ্যে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে করে এভাবেই 10 মিনিট আমি মিষ্টিগুলোকে জাল করে নিব। 10 মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে খুব হালকা হাতে মিষ্টিগুলোকে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, তাই হালকা হাতে নেড়েচেড়ে দিবেন যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। মিষ্টিগুলো নেড়েচেড়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি কিছুটা পানির সাথে গুলিয়ে পাতলা করে এরকম একটা মিশ্রণ তৈরি করেছিলাম। সেই মিশ্রণটা এখানে আপনারা এই ময়দার ঘোলটা ছাড়া চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন। এটাকে বলা হয় মিষ্টিতে ছাগ দেয়া। মূলত এই মিশ্রণটা দেওয়ার কারণে এর মধ্যে অনেকটা ফেনার সৃষ্টি হবে, যেই ফেনাটার কারণে মিষ্টিটা এই হাঁড়ির মধ্যে অটোমেটিকলি ঘুরতে থাকবে, যার কারণে মিষ্টিটা সব সাইডে সমানভাবে কুক হবে, কোনো সাইডে কম বা বেশি হবে না। আর এই ময়দার ছাঁকটা অবশ্যই ব্যবহার করবেন। আপনারা এখানে চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন। ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফেনায় পুরো হাঁড়িটা ভরে গিয়েছে, মানে ছাঁকটা অলরেডি উঠে গিয়েছে। আর এই ফেনাটার কারণে বা ছাঁকটার কারণেই মিষ্টিগুলো হাঁড়ির মধ্যে অটোমেটিকলি ঘুরতে থাকবে। যদি ছাঁকটা হাঁড়ি উপচে পড়ে যেতে চায় তাহলে এভাবে একটু ঢাকনাটা খুলে দিবেন, আবার ঢাকনাটা দিয়ে দিবেন, তাহলে আবার দেখবেন ছাঁকটা তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে থাকবে। তবে আপনি যদি এই ছাঁকটা কন্ট্রোল করতে না পারেন, মানে যদি হাঁড়ি উপচে পড়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি এই ছাঁক সহ
মিষ্টিগুলোকে আরও 15 মিনিট জাল করে নিব। মোট আমি এই মিষ্টি 25 মিনিট জাল করে নিয়েছি। আমার মিষ্টি অলরেডি হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। তবুও আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যে মিষ্টিটা হয়েছে কিনা। এখান থেকে আমি একটা মিষ্টি তুলে নিচ্ছি। মিষ্টি তুলে নেওয়ার পরে একটা বাটিতে আমি ঠান্ডা কিছুটা পানি নিয়েছি, মানে নর্মাল তাপমাত্রার পানি। তার মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিলাম এবং দেখেন মিষ্টিটা সুন্দর ডুবে আছে। মিষ্টিটা যদি ভেসে উঠতো তাহলে বুঝতে হতো যে মিষ্টিটা এখনও সম্পূর্ণভাবে কুক হয়নি, আরও কিছুক্ষণ করতে হবে। আর যেহেতু মিষ্টিটা ডুবে গিয়েছে তার মানে মিষ্টিটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু মিষ্টিটা আমরা প্রায় 25 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি, তার মানে শিরাটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। আর এই মিষ্টির মধ্যে যদি এখন ঘন শিরা ঢুকে যায় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই এর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দিলে শিরাটা পাতলা হয়ে যাবে, আর এর মধ্যে মিষ্টিটা শক্ত হওয়ারও কোনো ভয় থাকবে না। এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এই শিরার মধ্যে মিষ্টিটাকে ঠান্ডা হতে দিব। এই ফাঁকে আমি রসমালাইয়ের জন্য যে মালাইটা সেটা তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ লিকুইড গুঁড়োর দুধ। এখন চুলার জালটা ধরিয়ে দুধ জাল করে একদম ঘন করে নিতে হবে। তবে চেষ্টা করবেন দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার জন্য। আপনি যদি চুলার জালটা কমিয়ে দুধ ঘন করে নেন সেক্ষেত্রে দুধটা শুধু পরিমাণেই কমবে, দুধের মধ্যে যে একটা ঘনত্ব বা রসমালাইয়ের মালাইটা যেটা সেটার টেক্সচারটা কিন্তু আসবে না। তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধ ঘন করে নিতে হবে। আর এই দুধের মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি জাস্ট হালকা একটু ফ্লেভারের জন্য। অতিরিক্ত দিবেন না, তাহলে আবার দুধের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। দুধ অর্ধেকটা ঘন হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এতে করে দুধটা আরেকটু ঘন হতেও সাহায্য করবে এবং এর মধ্যে ক্রিমি একটা টেক্সচারও আসবে। তবে আপনার কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনি এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। দুধ জাল করতে করতে মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এলাচটা তুলে নিচ্ছি, তবে দুধ আমি আরেকটু সামান্য ঘন করে নিব। আর এখানে আমি একটা এলাচি ব্যবহার করেছিলাম। আর এরই মাঝে দুধ সম্পূর্ণ ঘন হয়ে গিয়েছে, আমি এখানে অর্ধেক থেকেও কমিয়ে নিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে ঘন করার কারণে দুধের যে ঘনত্বটা সেটা দেখেন কত গাঢ় হয়ে গিয়েছে। এবার আর ঘন করব না। রসমালাইয়ের জন্য আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখন শিরা থেকে তুলে শিরাটাকে ঝরিয়ে সরাসরি গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে মিষ্টিগুলো আপনার যে সম্পূর্ণ ঠান্ডা থাকতে হবে এমন কোনো কথা নেই। মালাইটা তৈরি করতে করতে আপনার মিষ্টিটা যতটুকু ঠান্ডা হবে অতটুকু ঠান্ডা দিলেই হবে। শিরাটাকে ছড়িয়ে গরম মালাইয়ের মধ্যে দিয়ে জাস্ট একবার ফুটে ওঠা পর্যন্ত জাল করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত সময় ধরে জাল করা যাবে না। যখন এরকম একবার ফুটে উঠবে ওই পর্যায়ে রসমালাইটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। মালাইয়ের মধ্যে যদি আপনি অতিরিক্ত সময় রসমালাইটা জাল করেন তাহলে কিন্তু মিষ্টি সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। তাই মালাইয়ের মধ্যে দেওয়ার পরে জাস্ট একবার ফুটে ওঠা পর্যন্ত রসমালাইটাকে জাল করতে হবে। এবার চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে রসমালাই নামানোর পরে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি সারা রাতের জন্য রসমালাইটাকে রেখে দিব। এতে করে রসমালাইয়ের যে পারফেক্ট টেস্ট এবং টেক্সচার সেটা এই মিষ্টির মধ্যে চলে আসবে। আপনি চাইলে গরমও খেতে পারেন, তবে যদি অরিজিনাল টেস্ট এবং টেক্সচার চান সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। সারা রাত পরে মিষ্টিটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টির যে টেক্সচারটা সেটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, মালাইটা ঠিক কতটা ঘন হয়ে গিয়েছে এবং মিষ্টির ভিতরে মালাই ঢুকে মিষ্টিগুলো বড় বড় হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একদম দোকানের স্বাদের পারফেক্ট রসমালাই। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখেন মিষ্টিটা ঠিক কতটা সফট হয়েছে, আপনারা হয়তোবা আশা করছি দেখে বুঝতে পারছেন। ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে তবুও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা ফলো করে ইনশাল্লাহ আপনারা একদম পারফেক্ট দোকানের স্বাদের রসমালাই তৈরি করতে পারবেন, এটুকু বলতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।